বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। কুমিল্লাতে তো প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে কম বেশি, আর বৃষ্টি হলে আমার তো খুবই খিচুড়ি খেতে মন চায়, তাই ভাবলাম খিচুড়ি রান্না করি। বৃষ্টি যখন আসে তখনই খিচুড়ি খেতে মন চায়, তো বৃষ্টি আসলে রান্না করতে বসি, আর রান্না করতে করতে দেখি বৃষ্টি শেষ, তাহলে কেমন লাগে বলেন তো? তাছাড়া খিচুড়ি রান্না করার শর্টকাট কিছু টেকনিক আছে। আমার আম্মু যখন অনেক বেশি কাজ থাকতো, সব দিকে কাজ করে পারতো না, তখন তাড়াতাড়ি করে রাইস কুকারে খিচুড়ি রান্না করতো। সবকিছু একসাথে দিয়েই বসিয়ে দিত, কিন্তু ওইভাবে রান্না করলে তেমন বেশি একটা ভালো লাগে না আমার কাছে। সেই জন্য ভাবলাম যে কষিয়ে রান্না করি। কষিয়ে খিচুড়ি রান্না করলে সবচেয়ে বেশি টেস্ট হয়। তাছাড়া আমার তো তাড়া নেই, তেমন কোনো কাজও নাই, সেজন্য ভাবলাম যে সময় নিয়ে রান্না করি। আম্মুর মতো তো আর আমার তাড়াহুড়োতে রান্না করা লাগবে না, যে খাওয়াটা হলেই হচ্ছে। মশলার সাথে যত বেশি ভালো করে কষানো হবে খিচুড়ি তত বেশি টেস্ট হয়। সেজন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমার ভাজির কড়াইটাতে, যেন নিচে থেকে লেগে না যায়। খিচুড়িতে যত বেশি মশলাপাতি দেওয়া হয় ততই টেস্ট লাগে, আর এভাবে কষিয়ে রান্না করলে তো কোনো কথাই নাই। কষিয়ে নেওয়ার পরে আমার রান্নাটা প্রায় অর্ধেক হয়ে গেছে বলা যায়। তারপর আমি আসলে রাইস কুকারে দিয়ে দিচ্ছি। এভাবে চুলায় কষিয়ে নিয়ে বাকিটা আমি রাইস কুকারে রান্না করি, তাহলে ভাতটা একটু বেশি ঝুরঝুরে হয়। ছোটবেলায় বৃষ্টিতে ভিজতে কি যে ভালো লাগতো, তখন আসলে বলা লাগতো না বৃষ্টিতে ভেজার কথা, কিন্তু এখন সময় করে ওইভাবে বৃষ্টিতে ভেজা হয় না, কিন্তু দেখতে খুবই ভালো লাগে যখন বৃষ্টি হয়। তখন বৃষ্টি হলে আম্মুর কাছে আবদার করতাম না, যেহেতু আমরা দুই বোন পিঠোপিঠি, তো আমরা দুই বোনই চলে যেতাম রান্না করার জন্য। বৃষ্টি হলে খিচুড়ি রান্না করতাম অথবা সিসরুটি আর মাংস রান্না করতাম, সবাই একসঙ্গে বসে খেতাম। দিনগুলো সত্যি অনেক সুন্দর ছিল। ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।